16 বছরের পুরানো রাজপুর সোনারপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডে গঙ্গা পূজা এই বছরও সকল রীতিনীতি মেনে উদযাপন করা হয়। গত 5 জুন 32 নম্বর ওয়ার্ডের বিবেক সরোবরে শ্রীপুর অধিবাসী বৃন্দের পরিচালনায় অত্যন্ত জাঁকজমকভাবে আয়োজন করা হয় গঙ্গা পূজার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল, 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ সরকার। এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে ফিরদৌসী বেগম বলেন, আজকে 32 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের গঙ্গা আরতি, গঙ্গা পুজো এবং গঙ্গা আরতি 32 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেক বছরই এখানে এই প্রোগ্রামটা রাখা হয়। এই বছরও এই 32 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে গঙ্গা আরতি এবং তার সাথে গঙ্গা পুজোর আয়োজন করা হয়। এখানে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেক বছরই প্রচুর মানুষ আসেন, এবছরও অনেক মানুষ এখানে উপস্থিত আছেন। এদিন পুজোর মহাপ্রসাদ সকলের হাতে তুলে দেন বিধায়িকা ও পৌর পরিষদ। এই পুজোতে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রকাশ করে নজরুল আলী মণ্ডল বলেন, এটা কথায় আমাদের আছে, আমরা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ। আর আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তো আজকে দেখুন এখানে আমাদের সোনারপুর উত্তর বিধানসভা যে 32 নম্বর ওয়ার্ডটা আছে, এটা প্রতি বছর এই গঙ্গা মায়ের আমরা এই পুজোটা করি এবং এখানে আমাদের আরতি যেমন হয়, সকাল থেকে আজ পুজো শুরু হয়েছে এবং আজকের দশহারা। স্বাভাবিকভাবে আমাদের সবার কাছে অত্যন্ত একটা পবিত্র দিন এবং সেখানে আমরা গঙ্গা মায়ের কাছে আমাদের আবেদন, আমাদের প্রার্থনা যে আমাদের সবার যেন ভালো হোক, সবার মঙ্গল হোক এবং বিশেষ করে আমাদের এই যে পুকুরটা আছে এখানে আমাদের একটা সুন্দর আরতির ব্যবস্থা করা হয়েছে, পুজোর ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক কথিত আছে, এই পুকুরে আমাদের অনেকটা আমাদের বলতে পারেন অনেক রকম বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে। এই ইতিপূর্বে এখানে হয়তো অনেক রকম বিপদ হয়েওছে। সেই কারণে আমরা আমাদের ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমরা যেন আমাদের সবার ভালো হোক, আমার মঙ্গল হোক। এই পুজোর ইতিহাস ও মাহাত্ম্য বিস্তারিতভাবে বর্ণনা করে পৌরপিতা বলেন, আমাদের এই গঙ্গা মায়ের পুজো আমরা প্রায় বছর 16তম বর্ষ আমাদের, মানে আমরা 15 বছর কমপ্লিট করে 16তম বর্ষে পদার্পণ করলো। 16 বছর ধরে আমাদের এই পুজোটা হয় এবং আমাদের এই পুজোর মানে আগে আমরা ছোট করে করতাম, এখন আমরা পাড়ার অধিবাসীরা মিলে, শ্রীপুর অধিবাসী বৃন্দরা মিলে আমরা এই পুজোটা মহাসমারায় ধুমধাম করে এই পুজোটা করি আর কি। কী অনুষ্ঠান রাখেন যদি একটু জানান। আমরা যেমন মায়ের পুজো রাখি, গঙ্গা পুজো, সন্ধেবেলায় গঙ্গা আরতি রাখি এবং তারপরে প্রসাদ বিতরণ। আমাদের এই হচ্ছে মূল পুজো। কোন কোন অতিথি এখানে প্রেজেন্ট থাকবেন? আমাদের একটু পরেই আমাদের মধ্যে আসবেন আমাদের সোনারপুর উত্তর বিধানসভার সম্মানীয় বিধায়ক ফিরদৌসী বেগম আসবেন, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি নজরুল্লাহ আসবেন, আর এলাকার সমস্ত অধিবাসীবৃন্দ এবং পাশাপাশি যত কাউন্সিলররা আছেন প্রত্যেকেই আসবেন আমাদের এই অনুষ্ঠানে। এই পুজোর ভাবনাটা কীভাবে এলো, প্রথম মাথায় কীভাবে এলো যে গঙ্গা পুজোটা? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে গঙ্গা পুজোটা এই যে পাশেই যে বড় সরোবরটা দেখছেন, এখানে প্রতি বছরই কোনো না কোনো দুর্ঘটনা ঘটতো। দেখা যেত হয়তো বছরে 1-2 করে দুর্ঘটনা, মানুষ মারা যেতেন। সেখান থেকেই মানুষের শ্রদ্ধা ভক্তি আছে যে মায়ের পুজো দিলে হয়তো এটা বন্ধ হবে। এবং অলৌকিকভাবে বলতে পারি আমরা যবে থেকে আমরা এই মায়ের পুজোটা মানে সাড়ম্বরে শুরু করেছি, এখন পর্যন্ত মা কারোর প্রাণহানি ঘটাননি এবং প্রত্যেকে সুস্থ আছে, ভালো আছি আমরা। এবং এই পুজোটা যার জন্য এলাকার মানুষ অত্যন্ত নিষ্ঠার সাথে এই পুজোটা করে। সকলের সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এদিনের এই পুজো হয় সাফল্যমণ্ডিত। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মঙ্গলের রিপোর্ট, সোনারপুর বার্তা।